আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে আল্লাহ জানায় দেয় লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওই কঠিন মুসিবতের সময় ওই দিন কেউ কারো খবর রাখবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে, নিজের ছাড়া অন্য কারো খবর রাখবে না। এর বান্দা সেই কঠিন মুসিবতের সময় কি উপায় হবে? দুনিয়ার মানুষ চিন্তা করো, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে যখন বাসিন্দা হয়ে যাবে, ওই কবরে যাওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ যখন হাসর হয়ে যাবে, ওই হাসরের ময়দানে কি উপায় হবে? বড় কঠিন হিসাব হবে। একদল বান্দা, গুনাহগার বান্দা যখন বিপদে পড়ে যাবে, যখন তার গুনায় বোঝা নিয়ে চলবে, যখন তার গুনায় কাতর হয়ে যাবে, অগণিত গুনাহ লইয়া যেই দিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে জানায় দেয়, হাদিসের মধ্যে আছে বান্দা গামের মধ্যে ডুববে, গামের মধ্যে ডুবে যাবে। কেন ঘাম পড়বে? বলে দুনিয়ার জমিনের সূর্য 9,30,00,000 মাইল দূরে। সেই কঠিন মুসিবতের দিন আপনার মাথার সুরমার শলা পরিমাণ 3 ইঞ্চি আপনার মাথার উপরে সূর্য চলে আসবে রে বান্দা। ওই দিন কি ভয়ঙ্কর অবস্থা হবে চিন্তা করো, কি কঠিন পরিস্থিতি হবে রে বান্দা। ওই কঠিন মুসিবতের সময় ওই সূর্যের তাপে গুনাহগার বান্দাগুলো গুনাহ নির্ণয় করে। কোন বান্দা নিজের পায়ের গোড়ালি পর্যন্ত গামের মধ্যে ডুবে যাবে, আবার কোন বান্দা নিজের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার কোন বান্দা নিজের মাজা পর্যন্ত ডুবে যাবে, আবার কোন বান্দা তার ইজমুখ পর্যন্ত চোয়াল পর্যন্ত ডুবে যাবে রে বান্দা। ওই কঠিন মুসিবতের সময় একদল গুনাহগার বান্দা দৌড়ায় যাবে, আদম নবীর কাছে গিয়া বলবে, আদম নবী বড় মুসিবতে পড়ে আছি, বাঁচায়া দেও। আদম নবী ডাক দিয়া বলবে, আজকে আমার কোনো সুযোগ নাই, বাঁচাতে পারবো না, আজকে আমি সুপারিশ করতে পারবো না। আদম নবী বলেন, তোমরা যদি আজকে বাঁচতে চাও দ্রুত যাও ইব্রাহিম নবীর কাছে যাও, কারণ ইব্রাহিম নবী আমার আল্লাহর বন্ধু। ওই বান্দাগুলো দ্রুত দৌড়ায় যাবে, ইব্রাহিম নবীর কাছে বলবে, ও ইব্রাহিম নবী বড় বিপদের মধ্যে পড়ে আছি, আজ আমরা জাহান্নামের আসামি হয়ে আছি, আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেও। ইব্রাহিম নবী বলে, আজকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, কারণ আমার অধিকার নাই, আজকে আমার সুযোগ নাই, আজকে যদি তোমরা বাঁচতে চাও দ্রুত যাও মুসা নবীর কাছে চলে যাও। ওই মানুষগুলো দয়া যাবে মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পর ওই মুসা নবী বলবে, আজকে আমার বাঁচানোর কোনো অধিকার নাই, যদি বাঁচতে চাও এ বান্দা যাও, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে, ঈসা নবী বড় মুসিবতে আছি, বাঁচায় দেন। ঈসা নবী বলবে, না না, আজকে তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবী তখন বলবে, তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। আল্লাহু আকবার বলেন। যদি বাঁচতে চাও এর বান্দা নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে যাওয়ার পর ওই উম্মতগুলো যখন কেঁদে কেঁদে আমার নবীর সামনে বলবে, ও নবী বড় মুসিবতে আছি, এই মুসিবত থেকে বাঁচায়া দেন। আমার মদিনার মায়া নবী বলবে, এরে উম্মতের দল, আমি নবী তো তোদের জন্য আছি। আল্লাহু আকবার। আমি নবী তোদের জন্য আছি,
আর অন্য কারো প্রয়োজন নাই। আজকে আমি নবী তোদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আমার মদিনার মায়ার নবী আল্লাহ দরবারে কাঁদবেন, আল্লাহ দরবারে কান্না করে করে সেজদায় পরে কান্না করবে, মালিক আমার উম্মত গুলো আজকে গুনাহ নিয়ে হাজির হয়েছে, জাহান্নামের আসামি হয়েছে। ও আল্লাহ, আমার উম্মত গুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহ রব্বুল আলামিন দরবারে যখন কান্না শুরু করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবীরে ডাক দিয়া বলে, নবী আপনি সেজদা উঠায়া দেন। আজকের এই কঠিন মুসিবতের সময় আপনি কি চাইবেন তাই দেয়া হবে। আপনি কি চাইবেন বলেন, চাইতে দেরি আজ আমি আল্লাহ দিতে বান্দাকে দেরি করব না। আজকে আপনার সুপারিশ কবুল করব। আপনি চাওয়া মাত্র আপনাকে আপনার যা চাইবেন আজকে আপনার তাই কবুল করা হবে। এবার আমার মায়ার নবী বলেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, উম্মতদেরকে বাঁচায়া দেন। উম্মতের কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের নবী ইয়া রব্বি উম্মতি বলে কান্না করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী আপনার এই উম্মতের মধ্যে যেই বান্দার দিলে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, ওই বান্দাদেরকে আজকে দোজখের আগুন থেকে বাঁচায় নেয়। যার দিলে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, এ মুমিন ভাই, যার দিলে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, কার দিলে থাকবে? যারা দুনিয়ার জমিনে আমার মদিনার মায়ার নবীর আদর্শ মেনে দুনিয়ার জমিনে চলবে, যেই বান্দার আখলাক, যেই বান্দার আমল আমার মদিনার মায়ার নবীর সুন্নতের আমলের মোতাবেক হবে, সেই কঠিন মুসিবতের সময় সেই বান্দার জন্য আমার নবী সুপারিশ কবুল হয়ে যাবে। কারণ আমার আল্লাহ শর্ত দিছে। কি শর্ত বলে? যার দিলের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ ঈমান থাকবে। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো কেমন ভয় আমার আল্লাহরে করবেন? আল্লাহ বলেন ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো, ভয় করার জন্য বলেছে। এই আয়াতের শেষে আল্লাহ কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং বান্দা মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ রব্বুল আলামিন কেন বলেছেন মুসলমান না হয়ে কবরে গেলে বড় বিপদ আছে? কারণ যেই বান্দা বেঈমান থাকবে, বেঈমানকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলবেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বেঈমানদের উদ্দেশ্য করে বলবেন, এ বেঈমানের দল, তোরা দুনিয়ার জমিনের সীমা লঙ্ঘন করে চলেছো। আমি আল্লাহর কাছে রবের সামনে দাঁড়ানোকে ভয় করো নাই, দুনিয়ার জমিনকে বেশি মহব্বত করেছো। ওই বান্দার উদ্দেশ্যে আমার আল্লাহ কয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। ওই বান্দার জন্য জাহান্নামের আগুন। আর আমার আল্লাহ মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দারে উদ্দেশ্য করে আমার আল্লাহ কয়, আরে মুমিনের দল,
দল দুনিয়ার জমিনে আমি মালিকের সামনে দাঁড়ানোকে ভয় করেছো, আমি রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছো, এবং দুনিয়ার জমিনে অসৎ কামনা বাসনা থেকে বান্দা নিজের নফসকে তুমি হেফাজত করেছো। এই বান্দার উদ্দেশ্যে আমার আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ কয় ওই বান্দার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বানায় রেখেছেন, আবার আমার আল্লাহ এই জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার জন্য জান্নাত আর জাহান্নাম বানায় রেখেছেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। ওই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। কাদের জন্য জান্নাতের বাগান আর কাদের জন্য জাহান্নামের গর্ত? গত একটু আগে যে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি, এই দুই আয়াতের মধ্যে পরিচয় আছে কারা বেঈমান আর কারা মুসলমান। ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে তোদেরকে আমি সৃষ্টি করেছি আমল করার জন্য, কারণ আমলের সবক যার নফসের মধ্যে থাকবে, যার দিলের মধ্যে থাকবে, কবরে যাওয়ার পর ওই বান্দার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি দুনিয়ার জমিনে মৃত সৃষ্টি করেছি। আল্লাহ কেন মৃতের কথা আগে বললেন? কারণ এই দুনিয়ার জমিনে থাকার কোনো জায়গা না, এই জন্য আল্লাহ দুনিয়ার জমিনে মৃতর কথা আগে বললেন। আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনে মৃত এবং জীবন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, যাচাই বাছাই করার জন্য। দেখি না কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আহসানু আমালা কেন বলেছেন? এদের মধ্যে কারা বেশি উত্তম আমল করে, ভালো আমল করে। অতএব বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায়ের আগে এই জমিনের মধ্যে ভালো আমল, উত্তম আমল বান্দা করে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলে? আমল কেমন হবে? আমল যদি অল্প হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি অল্প হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সংসারে সংসারে কইরা ববে গো, আরে সংসারে সংসারে কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হেলা দুলারে, বেলা ডুবে গেল রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে সংসারে সংসারে কইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সামান্য সামান্য কি কমান? আরে ছেলে মেয়ের জ্বালায় পইরা রে, ও মাওলা ডাকলাম না তোমারে,
কি জানি কি উপায় হবে রে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গু বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে কবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গু বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে কবর রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই। আরে মরণ কালে কিছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে কোন দিন জানি মইরা যাব গো, আরে তারিখ জানা নাই। আরে মরণ কালে কিছু চাই না রে, শুধু নবীর দিদার চাই রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়ানের শেষ প্রান্তে চলে আসছে, সংক্ষিপ্ত একটু আয়াত আর একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কেমন থাকা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং কি মুসলমান না হয়ে কবরে আসিও না। এখন আল্লাহর ভয়ে বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জান্নাতে যাওয়া যায়। একটা হাদিস বলবো উদাহরণের মাধ্যমে, একটা হাদিস যে সে দুনিয়ার জমিনে গুনার পাহাড় করে ফেলেছিল। এখানে অনেকে চিন্তা করবেন যে আমি তো দুনিয়ার জমিনে অনেক গুনাহ করে ফেলেছি, আমার কি নাজাতের ব্যবস্থা আছে নাকি? অবশ্যই আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় রহমান রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের রহমান রহিম নামের উসিলায় জান্নাতে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা সালাউদ্দিন সাতপুরি হুজুরের আগমন, হযরত মাওলানা সালাউদ্দিন সাতপুরি হুজুরের